নমস্কার। বল কলকাতা টিভি পরিবার শারদ যোদ্ধা সম্মান 2024 পুজো পরিক্রমা আমরা দেখিয়ে দিলাম একটু আগেই। বাঁশদ্বনি পল্লী উন্নয়ন সমিতি আমাদের গত পরশু থেকে পরিক্রমা শুরু হয়েছে, উত্তর কলকাতা কমপ্লিট করে কাল আমরা দক্ষিণ কলকাতা প্রায় অধিকাংশ কমপ্লিট করেছি, আজকে দক্ষিণ কলকাতা চলছে। আমাদের এখনো এবছরের সম্মান প্রদান শুরু হয়নি, ঠিক গত বছরের মতোই গত বছরও ঠিক বাঁশদ্বনি পল্লী উন্নয়ন সমিতি থেকেই আমরা কিন্তু সম্মান প্রদান শুরু করেছিলাম 2024-এ। আজকেও কিন্তু এসে ওনাদের ভালো লাগে, কারণ হচ্ছে ওরা নিজেরা কাজ করে এবং খুব সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করে, ওরা সামাজিক মেসেজ দেয়। সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে শুরু করলাম আমাদের অ্যাপ্রিসিয়েশন সম্মান ঝাড় যোদ্ধা। আমরা বল কলকাতা টিভি পরিবার এসএস মিডিয়া প্রেজেন্ট অর্গানাইজ বাই বল কলকাতা টিভি পরিবার শারদ যোদ্ধার সম্মান চিফ প্যাট্রন দেবজিৎ স্যার। লড়িয়ে দেওয়ার প্রতিযোগিতায় নয়, পাশে থাকার অঙ্গীকারে আমরা গ্লোরিয়াস অ্যাপ্রিসিয়েশন কম্পিটিশন। আমাদের যারা যারা সহযোগিতা করেছেন, আমাদের পাশে আছেন, ইনি সবসময় মাথায় হাত রাখেন, শ্রী গোবিন্দ আচার্য মহাশয়, বহু প্রশংসিত মাতৃসাধক ও তন্ত্র বিশারদ, এবং তার সাথে হচ্ছে মা শৈলপুত্রী অগরপীঠ আচার্য রণব্রত মহাশয়, বাবলি মুখার্জি বিশিষ্ট সমাজসেবী, অরবিট গ্রুপ, গুপ্তা ব্রাদার্স, জাপান মোটর, তথাস্তু, এবং তার সাথে বলরাম মল্লিক অ্যান্ড রাধারামন মল্লিক, তার সাথে আছে রুবিস বিউটি ক্লিনিক, আশ্বাস চেস্ট অ্যান্ড অ্যালার্জি ক্লিনিক, স্বস্তিকা বুটিক, অ্যালার্জি অ্যাসমা ট্রিটমেন্ট সেন্টার, আরমান বিরিয়ানি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারার, ত্রিনয়নী ডেভেলপার। আমরা সরাসরি ওনাদের সাথে কথা বলে নেব, ওনাদের বরণ করে নেব। তার আগে বলে রাখি, আমাদের আরও যারা যারা আমাদের সাথে হাত বাড়িয়েছে আমাদের সাথে এই যুদ্ধ সম্পূর্ণ করার জন্যে, ডাক্তার রুবি দত্ত, বিশ্বজিৎ ঘোষ, প্রশান্ত কুমার দাস, মোহনলাল গুপ্তা সিএ, সনৎ সরকার বিশিষ্ট সমাজসেবী, সঞ্জিত পালিত, গৌতম নাগ, রিকভারি মেডিসিন শপ। আমরা তুলে দিচ্ছি, প্রথমেই ওনাদের ডেকে নেব ক্লাব কর্তৃপক্ষ তরফ থেকে দুজনকে এখানে সামনে। দেবজিৎ স্যারকে ডেকে নিচ্ছি আমি, আমাদের চিফ প্যাট্রন প্রধান বিচারক দেবজিৎ স্যার গত বছর আসতে পারেনি, আজকে দেবজিৎ স্যারকে আমরা নিয়ে এসেছি। 20 বছর, এই 20 বছর কলকাতার দুর্গাপুজোর একটা মুখ দেবজিৎ স্যার। দেবজিৎ স্যার আমাদের চিফ প্যাট্রন এসছে নিজে হাতে। আমি দেবজিৎ স্যারকে বলবো প্রথমে বরণ করে নেওয়ার জন্য ওনাদের ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে যিনি আছেন। আসুন, চলে আসুন সামনে। দেবজিৎ স্যার নিজে হাতে উত্তরীয় উপরে বরণ করে নিচ্ছে শারদ যোদ্ধা সম্মানের। বল কলকাতা টিভি পরিবারের শারদ যোদ্ধা সম্মান 2024-এর প্রথম উদ্বোধন করলাম আমরা বাঁশদ্বনি পল্লী উন্নয়ন সমিতি থেকে। আমাদের শারদ যোদ্ধার সব থেকে স্পেশালিটি সবসময় থাকে শারদ যোদ্ধার মেডেল। যোদ্ধা হিসেবে আমি ক্লাব কর্তৃপক্ষকে পরিয়ে দিচ্ছি দেবজিৎ স্যার নিজে হাতে। যোদ্ধা, জুনিয়র যোদ্ধাকে পরিয়ে দিচ্ছে দেবজিৎ স্যার, এবং তারপরে তুলে দিতে বলবো আমাদের এবছরের শারদ যোদ্ধা সম্মানের সার্টিফিকেট। গর্বিত বিজয়ী, এবছরেরও গর্বিত বিজয়ী বাঁশদ্বনি পল্লী উন্নয়ন সমিতি। আমাদের তরফ থেকে গ্রিন ট্রফি, শারদ যোদ্ধা সম্মানের অ্যাপ্রিসিয়েশন ট্রফি তুলে দিলাম ওনাদের হাতে। আমাদের তরফ থেকে বল কলকাতার একটি পত্রিকা প্রতি বছর আমরা প্রকাশ করি, বল কলকাতার পত্রিকা আপনাকে তুলে দিলাম, কারণ বল কলকাতার সাথে সারা বছর থাকতে হবে। কিভাবে থাকতে হবে? বল কলকাতার ফেসবুক পেজ সবাইকে ফলো করাতে হবে, বল কলকাতার ইউটিউব চ্যানেল সবাইকে সাবস্ক্রাইব করাতে হবে, এবং বল কলকাতার যে প্রোগ্রামগুলো হবে সেখানে ইনভিটেশন পাবেন, আপনারা অবশ্যই যাবেন এবং বল কলকাতার সাথে থাকবেন। কারণ সাথে থাকলে পরে এত দূর থেকে কিন্তু আমরা ছুটে আসতে পারবো, নাহলে কিন্তু আসতে পারবো না। এবং আমরা যিনি সবসময় মাথার উপর থাকেন শ্রী গোবিন্দ আচার্য মহাশয়, ওনার তরফ থেকে একটি গিফট ব্যাগ। রিকভারি মেডিসিন শপের তরফ থেকে ডিসকাউন্ট ভাউচার, 25% ছাড় ওষুধের ওপরে, এবং আশ্বাস চেস্ট অ্যান্ড অ্যালার্জি ক্লিনিকের তরফ থেকে রক্ত পরীক্ষায় আকর্ষণীয় ছাড় তুলে দিলাম, ডিসকাউন্ট কুপন। এবং সব শেষে যেটা শারদ যোদ্ধা সম্মানের সব থেকে স্পেশাল, প্রত্যেক বছর এই 5 বছর ধরে করে আসছি আমরা কোভিড থেকে, এই পুজো কমিটিকে দেব আমরা তুলে একজন অসহায় মাকে একটি নতুন বস্ত্র দান, মায়ের পুজোয় মায়ের দান।
এবং সব থেকে বড় কথা বলে রাখি, এই যে শাড়ি, এই শাড়ি আমরা তুলে দিলাম বা ডক্টর বাবলি মুখার্জি, প্রশান্ত কুমার দাস, সনৎ সরকার, সঞ্জিত পালিত ও গৌতম নাগের তরফ থেকে মায়ের পুজোয় মায়ের দান, একটি নারী সম্মান, একজন অসহায় মাকে নতুন শাড়ি প্রদান। এবার আমি দেবজিৎ স্যারকে বলবো কিছু বলার জন্য। আমাদের পুজো পরিক্রমা চলছে। উত্তর কলকাতা প্রায় আমরা কমপ্লিট করে এসেছি। দক্ষিণ কলকাতায় গতকাল থেকে আমরা বেরিয়েছি এবং আপনারা বুঝতেই পারছেন এখনো কাজ চলছে সমস্ত জায়গায়। বিগ বাজেটের পুজো, মিডিয়াম বাজেটের পুজো সেগুলো। এবং যেহেতু আপনাদের এটা বাঁশদ্বনির অনেকটা ভেতরে, সৌমিক আমাকে বললো আর কি, এতটা দূরে, এবং আজকের পরপর কদিন ধরেই হোল নাইট হচ্ছে আমাদের, আজকেরও হবে। তা আপনাদের কাজটা খুব ভালো লাগলো। এবং নারীদের ওপরে, মহিলাদের ওপরে একটি কন্যা সন্তান তার ধীরে ধীরে বড় হয়ে ওঠা, এবং আমাদের সমাজে যতই আমরা যে মডার্ন হই না কেন, আপনারা এখানে যেগুলো লিখেছেন একদম ঠিক। আমিও ছোটবেলায় এই কথাগুলোই শুনেছি যে বাড়িতে একটি মেয়ে কন্যা সন্তান জন্ম নিলে তাকে এইসব কথাগুলোই বলা হতো, এবং এখনো হয়, অনেক জায়গায় বলা হয়। আমরা হয়তো পয়সা বেশি করেছি, শিক্ষা বেশি নিয়েছি, পুঁথিগত বিদ্যা, বা আমরা জামা কাপড় বা খাওয়া দাওয়া, রেস্টুরেন্ট, এই সমস্ত জায়গায় আমরা যাচ্ছি, বিদেশেও যাচ্ছি, কিন্তু মানসিকতার দিক থেকে আজও অবধি কিন্তু আমরা এগিয়ে যেতে পারছি না। আমার খুব ভালো লাগলো দিদিভাই আপনাদের দেখে এখানে। আপনি আছেন এতগুলো আপনাদের পাড়ার সবাইকে নিয়ে, যে আপনি এইভাবে কাজ এগিয়ে যাচ্ছেন, খুব সুন্দর, খুব ভালোভাবে কাজ করুন। শুধুমাত্র আমি এটাই বলবো, এরকম থিম কিন্তু অনেক জায়গায় হয়, হচ্ছে, আগেও হয়েছে, পরেও হবে। সেই থিমটুকুনি করা এটা নয়। কিন্তু আমিও একজন কন্যা সন্তানের বাবা, এবং সেই জায়গাটা নয়। আপনাদের পরবর্তী যে প্রোগ্রামগুলো করবেন, সারা বছর যে প্রোগ্রামগুলো করবেন, সেই জায়গাগুলোতেও কিন্তু সেইভাবে আপনারা যে ছবিগুলো এখানে টাঙিয়ে রেখেছেন, সবাই নিজের ব্যক্তিত্বে, নিজের যোগ্যতায় আজকের স্বমহিমায় ভাস্বর আমাদের ভারতবর্ষের বুকে। তা আপনাদের কিন্তু পাড়ার প্রত্যেকটি, জানেন তো, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আপনি আপনার ঘরের এবং পাড়ার আত্মীয় স্বজনদের সবাইকে, সমস্ত কন্যা সন্তান তাদের যেভাবে দেখবেন, সেইভাবেই তারা বড় হবে, এবং সেইভাবে এটা কিন্তু একটা দায়িত্ব বর্তে চায়। তা আমি একজন ছোট্ট ক্ষুদ্র মাস্টারমশাই হয়ে আর কি বলবো, এইভাবেই কিন্তু এগোতে হবে। একটা বড় ঘটনা হয়তো ঘটে যায়, আগেও ঘটেছে, এখনো ঘটবে, পরেও হয়তো ঘটতে পারে, কিন্তু আমরা চাইবো সেটাকে কমিয়ে আনতে, সংখ্যাটা, তাই তো, কমিয়ে আনতে, এবং সেটা কিন্তু শুরু করে দিতে হবে এখন। এটাই আর কি। প্রত্যেকটা প্রোগ্রাম করুন নিজের, যেহেতু আমি রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট, পড়াশোনা করেছিলাম, নিজের অন্তরাত্মাকে যদি সেইভাবে তৈরি করে, নিজের দৃষ্টিকে যদি সেইভাবে তৈরি, আমরা যদি প্রত্যেকে এক একজন ইন্ডিভিজুয়াল পারফেক্ট হতে পারি না, তাহলে গোটা সমাজটাই পারফেকশন, সেই জায়গাটা আমরা দেখতে পারবো, পারফেক্ট হয়ে যাবে। এটাই আমার মনে হয়। দিদিভাই আপনি তো আরো ভালো বুঝবেন, আমি ছোটবেলা থেকে তো আর কোয়েড স্কুল কলেজে পড়াশোনা করিনি। তা এই যে জায়গাটা আজকে, তবে আমি প্রচুর ছাত্রী পড়াচ্ছি, 28 বছর এই শিক্ষকতার জগতে, সেখানে আমি দেখছি এই জায়গাটা। তবে খুব ভালো লাগলো, খুব খুব ভালো থাকুন, খুব সুন্দর করে পুজো উপভোগ করুন। আর আমার এই 20 বছরের অ্যাওয়ার্ডে এবছর আমার এই ছাত্ররা 5 বছরের আছে আর কি, আমি আসতে পারিনি গত বছর আপনাদের কাছে। এরকম আজকের আপনাদের মতোই হয়তো অনেক ক্লাব ছিল, তাদের সঙ্গে আমি ছিলাম দিনের পর দিন, রাতের পর রাত জেগে। এবং যে সমস্ত ক্লাবের পুজোগুলো আপনারা দেখতে যান কলকাতার বুকে, তারা সবাই জানেন। তা 20 বছরে আমার এই প্রচেষ্টা, সেই প্রচেষ্টাও আপনাদের সাথে এবছর আমি করে গেলাম। আরো আরো ভালো হোক, আরো সুন্দর হোক, আপনারা আরো এগিয়ে চলুন। নমস্কার, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যারকে। আমি ক্লাব কর্তৃপক্ষ তরফ থেকে একজন থেকে শুনে নেব, কে বলবেন, আসুন। এবছরের পুজো তো আমরা দেখিয়েছি, আগের বছরও দেখিয়েছি, এবছর দেখিয়েছি, কথাও বলেছি শিল্পীর সাথে। আগের বছরেও আমরা প্রথম শুরু করেছিলাম শারদ যোদ্ধা সম্মান তোমাদের হাত থেকে অ্যাপ্রিসিয়েশন ট্রফি দিয়ে, এবছরও শুরু করলাম, তো সম্মান পেয়ে কেমন লাগছে? প্রথমে বলি আমাদের অভিনন্দন আপনাদেরকে, বলো কলকাতা টিভিকে, এবং আপনারা যে আসছেন, আমাদের পাশে দাঁড়াচ্ছেন, এটার জন্য আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা, এবং শারদীয়ার অভিনন্দন অবশ্যই। এবং আমরা এটা করার পিছনে অবশ্যই আমাদের ছোট ভাই, পাড়ার দাদা, সিনিয়র সবাই রয়েছে। আমরা হয়তো ছোট্ট করে প্রচেষ্টা, একটা নিমিত্ত মাত্র, হয়তো আমাদের কাছে ওই পরিমাণ অর্থ বা বাজেট কিছুই নেই, যেটা আমাদের পরিশ্রমের মাধ্যমে এটা ফুলিয়ে তোলা। এবং আমাদের সমাজের বুকে আমরা দেখতে পাচ্ছি, আমাদের এক স্যার বলেই গেল যে আমাদের চিন্তাধারা সেটা পাল্টাতে হবে, আর কিছু না। যদি আমরা চিন্তাধারা পাল্টাতে পারি, তাহলে সমাজটা সুষ্ঠু হয়ে উঠবে, এর বেশি কিছু নয়। এটাই সবার কাছে প্রত্যাশা, এটাই চাওয়া। অসংখ্য ধন্যবাদ। এবং একটা কথা
এবছর বিশেষ করে বলছি বাঁশদ্রোণী পল্লী উন্নয়ন সমিতিকে আপনাদের এলাকায় আপনাদের সবাইকে পরিচিতির মধ্যে বলো কলকাতাকে পরিচিতি করান, বলো কলকাতা টিভিকে পরিচিতি করান। কেন আমরা কিন্তু সবসময় পলিটিক্স এবং ক্রাইম বাদ দিয়ে সারা বছর কিন্তু সংস্কৃতির, সুস্থ সংস্কৃতির ওপরে এবং পুজো নিয়ে আমরা কিন্তু কাজ করে চলেছি। আমাদের প্রচুর ইভেন্ট হয়, অনুষ্ঠান হয়, যেখানে অনেকে চান্স পাবেন, সুপ্ত প্রতিভাকে তুলতে পারবেন এবং প্রচারের আলোয় আনবো আমরা। তার সাথে যদি কাজ শিখতে চায়, কাজ করতে চায়, সেটাও কিন্তু আমরা তাদের করাতে পারবো। যদি কেউ কাজ শিখতে চায়, বলো কলকাতার সাথে যোগাযোগ করতে চায়, অবশ্যই যোগাযোগ করবেন। ম্যাগাজিনে আমাদের সমস্ত ডিটেলস আছে এবং আপনারাও কিন্তু প্রত্যেকে, এই যতজন দাঁড়িয়ে আছেন, আমরা আশা রাখবো, আবেদন রাখছি যে বলো কলকাতার ফেসবুক পেজ, বলো কলকাতা টিভি কার্ড দেওয়া আছে এবং বলো কলকাতা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো অবশ্যই করবেন। এইটুকু আমাদের চাওয়া আপনাদের তরফ থেকে। আর আমরা বঙ্গগৌরব উৎসব করি প্রত্যেক বছর, সেখানে কিন্তু আপনাদের সবাইকে আসতে হবে, নিমন্ত্রণ রইবে, আমরা দিয়ে দেবো। তাই বলো কলকাতার সাথে থাকুন, তাহলে আমরা সবার সাথে সবাই থাকতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বলবো একটু আমাদের চিত্র সাংবাদিককে যে ওনাদের সাথে নিয়ে ওনাদের এই ব্যানারটার পুরো ছবি নেওয়ার জন্য, আমাদের পুরো ব্যানারটার ছবি নেওয়ার জন্য, এবং আমি বলবো যে প্রাইজগুলো আছে সেগুলো ছবি নেওয়ার জন্য, এবং ব্যাগটা একটু সামনে ধরলে ভালো হয়। হ্যাঁ, এগুলো ভালো করে ছবি তুলে রাখার জন্য। এই মুহূর্তগুলোই আমাদের স্মৃতি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন, সবাই সবার সাথে থাকবো আমরা। পরবর্তী পর্যায়ে যাব, আমি চিত্র সাংবাদিককে বলবো যে এই মুহূর্তটাকে কেন্দ্র করে মায়ের মুখ আবার দেখাবার জন্য দর্শকদের জন্য।